যুদ্ধ কি আসন্ন? ইসরায়েলের হামলার প্রস্তুতি, আমেরিকার দূতাবাস খালি করে ফেলা আর ইয়েমেন থেকে এক বিস্ফোরক হুঁশিয়ারি, এসব কিছুই যেন আভাস দিচ্ছে মধ্যপ্রাচ্য আবার দাঁড়িয়ে গেছে যুদ্ধের দোরগোড়ায়। এবারে শুধু গাজা নয়, ইরানকে আঘাত করা মানেই গোটা অঞ্চল জ্বলবে বলছে হুতিরা, এবং তাদের হুঁশিয়ারি পরিষ্কার, যেখানে বলা হচ্ছে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। এবার শুধু রিয়াদ নয়, ওয়াশিংটন ও তেল আবিবও টার্গেট। 11 জুন সকাল থেকে একের পর এক মার্কিন কূটনীতিক ও সামরিক পরিবার সদস্যদের সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। ইরাক, বাহরাইন, কুয়েত, এমনকি ইরবিল থেকেও সরিয়ে নেওয়া হচ্ছে নন অ্যাসেনশিয়াল অর্থাৎ অতি প্রয়োজনীয় নয় এমন স্টাফদের। প্রথমে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি, কিন্তু পরে স্পষ্ট হয় ইসরায়েল ইরানে হামলার প্রস্তুতিতে ব্যস্ত। এমনকি ওয়াশিংটনের একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে ইসরায়েল বড় ধরনের অপারেশন চালাতে চায়। এদিকে এরই মাঝে ইয়েমেনের হুতি গোষ্ঠীর উপর এক নৌ আক্রমণ চালিয়েছে তেল আবিব। এবার ইসরায়েলের হামলার উত্তরে যা বলেছে হুতিরা, তা মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে আগুন লাগাতে যথেষ্ট। আনসারুল্লাহর এক সূত্র জানান, তারা যুদ্ধাবস্থায় আছে। এমনকি তিনি বলেন, ইরানকে আঘাত মানেই যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর ওপর হামলা। ইসরায়েলের ইহুদিবাদীদের বিরুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছেই, কিন্তু এবার যুক্ত হলো নতুন এক সতর্কবার্তা। আর তা হলো, যদি যুক্তরাষ্ট্র ইরানকে আঘাতের চেষ্টা করে, তাহলে বিদ্রোহী গোষ্ঠী হুতিরা সেটাকে যুদ্ধের ঘোষণা হিসেবে নেবে। এবং শুধু হুতি নয়, বরং ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নাসির জাদেও হুঁশিয়ারি দিয়েছেন, ইরান সব মার্কিন ঘাঁটি টার্গেটে রেখেছে। 11 জুন মার্কিন সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইকের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এদিকে এই উত্তেজনার মাঝে ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার ষষ্ঠ রাউন্ড শুরু হবার কথা শোনা যাচ্ছে। ওমানে রবিবার ফের বসার কথা দুই পক্ষের, কিন্তু আলোচনা যত এগোয় উত্তেজনা যেন ততই বাড়ে। এমনকি ট্রাম্প প্রকাশ্যে জানান, তিনি এখন আর আশাবাদী না, বরং তিনি বলেন ইরান সময় ক্ষেপণ করছে। তবুও এক অদ্ভুত দ্বৈত বার্তা আসে, যেখানে একদিকে ট্রাম্প ফোনে নেতানিয়াহুকে বলেন এখনই যেন ইরানে হামলা চালানো না হয়, অন্যদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন চুক্তি সম্ভব যদি IAEA এর তত্ত্বাবধানে তাদের কর্মসূচি চলে এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আর ঠিক তখনই আবার ইরান হুমকি দেয় ইসরায়েলের পারমাণবিক তথ্য ফাঁস করে দেবে যদি তারা ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়। অন্যদিকে হুতিদের ভয় এখন শুধু ইয়েমেনে সীমাবদ্ধ নেই। ইসরায়েল হামলা চালিয়েছে আল হুদাইদা বন্দরে, জবাবে হুতিরা ছুড়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মার্কিন সূত্র বলছে হুতিরা সবচেয়ে সক্রিয় সদস্য এক্সিস অফ রেজিস্ট্যান্স জোটে, যেখানে ইরান, হিজবুল্লাহ, ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক সবাই যুক্ত। গাজা যুদ্ধের পরে হিজবুল্লাহ চুক্তি করায় আর সিরিয়ার প্রেসিডেন্ট ক্ষমতা হারানোয় এখন হুতিরাই মূল চালিকা শক্তি। এখন তারা সরাসরি যুক্তরাষ্ট্রকে বলে দিচ্ছে তাদের অঞ্চলে যদি মার্কিন ঘাঁটি প্রবেশ করে তবে তাদের যথোপযুক্ত জবাব দিতে প্রস্তুত হুতিরা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, হুতিদের এই হুঁশিয়ারি আমলে না নিলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইসরায়েলের যে কোনো আগ্রাসন গোটা অঞ্চলকে ঠেলে দিতে পারে মাল্টি ফ্রন্ট ওয়ারে, যেখানে প্রতিপক্ষ শুধু তেহরান নয়, হুতি, হিজবুল্লাহ, এমনকি ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সও মাঠে নামবে। আর মার্কিন ঘাঁটিগুলো, তাদের প্রত্যেক পদক্ষেপ যেন এখন কেবল কৌশল নয়, বরং জীবন মৃত্যুর হিসেব। এই যুদ্ধ আর আগুনের রাজনীতিতে কার লাভ হবে তা সময়ই বলবে, কিন্তু ইতিহাস বলে মধ্যপ্রাচ্য যখন কাঁপে গোটা বিশ্ব তখন ধাক্কা খায়। কাজী অহনা, নিউজ 24।